সিরাজগঞ্জের সবুজ কানন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জান্নাত আরা হেনরি একসময় হেঁটে স্কুলে যাতায়াত করলেও বর্তমানে তার রয়েছে ৯টি বিলাসবহুল গাড়ি। সব মিলিয়ে সিরাজগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরির যাবতীয় সম্পদের বর্তমান বাজার মূল্য প্রায় ৫০০ কোটি টাকা। স্কুল শিক্ষিকা থেকে হয়েছেন অবৈধ সম্পদের সম্রাজ্ঞী। সিরাজগঞ্জ শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় সিরাজগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরির ১.৫ দশক আগে বাৎসরিক আয় ছিল ১,২২,০০০ টাকা আর ব্যয় ছিল ৮০,০০০ টাকা। তখন ৬,৩৪,৫০০ টাকার মালিক ছিলেন তিনি। এখন কাগজে কলমে তার সম্পদ বেড়ে হয়েছে ৫৬,৮,৯৫,০০০ টাকা। অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ২০০৮ সাল থেকে গেল ১৬ বছরে জান্নাত আরা হেনরির সম্পদ বেড়েছে ৮৮৪ গুণ। আমার কথা শোনার জন্য আবার আপনাদের ধন্যবাদ। একটা মহিলা মানুষ ৫০০ কোটি টাকার মালিক, অবৈধ পদে দুর্নীতি করে এইভাবে তিনি এই টাকা কামিয়েছেন। চারটেখানি ব্যাপার এই বিগত ১৬ বছর আওয়ামী লীগ সরকারের আমলে, মানে যে যেভাবে পারছে সে সেভাবে টাকা কামিয়েছেন অবৈধ পথে। অথচ সরকার নাকি জিরো টলারেন্স ছিল দুর্নীতির পক্ষে। সেই দুর্নীতি করে তারা এইভাবে টাকার মালিক, তাও একজন মহিলা মানুষ। তিনি একজন স্কুল শিক্ষিকা ছিলেন একটা সময়। আমি যার কথা বলতেছি তার নাম জান্নাত আরা হেনরি। ইনি সিরাজগঞ্জ ২ আসন থেকে সংসদ সদস্য হয়েছিলেন। এই দীর্ঘ ১৬ বছরে তার টাকা পরিমাণ বেড়েছে ৮৮৪ গুণ, মানে প্রায় ১,০০০ গুণ তার টাকার পরিমাণ বেড়েছে অবৈধ পথে এবং দুর্নীতি করে। কি পরিমাণ দুর্নীতি সে করেছে রে ভাই! ইনি ছিলেন একজন স্কুল শিক্ষিকা, একজন শিক্ষক, একজন শিক্ষিকা। তার ছাত্র ছাত্রীদের সব সময় ভালো কথা বলবেন, ভালো হয়ে চলার কথা বলবেন, দেশ গড়ার কথা বলবেন। ভালো মানুষের কারিগর হচ্ছে একজন শিক্ষক, একজন শিক্ষিকা। এ কোন শিক্ষক, এ কোন শিক্ষিকা রে ভাই! এ কোন শিক্ষিকায় নিজেই দুর্নীতির আঁকড়া, নিজেই অপরাধের আঁকড়া, গোডাউন তিনি অপরাধের, দুর্নীতির। সে কি করে তার ছাত্রছাত্রীদের ভালো শিক্ষা দেবে? সেই কথা মনে আছে, আমরা ছোটবেলায় পড়েছি, সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন যেন আমি ভালো হয়ে চলি। আরে ভাই, কোথায় সেই ছড়া, কোথায় সেই কবিতা? এখন তো স্কুল থেকেও এটা বাদ দিয়ে দিছে, বই থেকেও বাদ দিয়ে দিছে, দিয়ে এখন বিভিন্ন নেতা নেত্রী ছবি বইতে দিয়ে রাখছে, তাদের জীবন কাহিনী বইতে দিয়ে রাখছে। যার কারণে তৈরি হচ্ছে এই রকম বড় বড় দুর্নীতিগ্রস্ত লোক, দুর্নীতি যাদের রক্তে রক্তে মিশে রয়েছে, সেই লোকগুলোরে এইভাবে সংসদ সদস্য বানানো হচ্ছে, বাংলাদেশে আইন প্রণেতা বানানো হচ্ছে। তার বিলাসবহুল ৯টা গাড়ি। আরে ভাই, তার স্বামী, সংসার, সন্তান নিয়ে তার কয়জন? সে নয় ৩ জন, নয় ৫ জন, নয় ১০ জন, নয় ১৫ জন, কিন্তু ৯টা গাড়ি তার। ৫০০ কোটি টাকার মালিক। কি করবে রে ভাই এই টাকা? এই যে এখন এই যে আওয়ামী লীগ সরকার এই যে পালাই গেল পদত্যাগের পরে, তিনিও তো পালিয়ে আছেন। কি করবেন এই ৯টা গাড়ি? কি করবেন এই ৫০০ কোটি টাকা? না টাকা তুলতে পারছেন, না খাইতে পারছেন, না মানুষের কাছে যাইতে পারছেন, পালাই তো আছেন রে ভাই। কি জীবন গঠন করেছেন আপনারা? এ কোন দুর্নীতি আপনাদের? এই দুর্নীতির মানে কি? আপনারা জনপ্রতিনিধি, আপনারা মাথার তাজ হয়ে থাকবেন জনগণের? কি হয়ে আছেন রে ভাই? এই জনগণের ভয়তেই আপনারা পালিয়ে আছেন। এ কোন জীবন গঠন করেছেন আপনারা? জান্নাত আরা হেনরি একজন স্কুল শিক্ষিকা, কত ন্যায়ের মানুষ, কত ভালো মানুষ, কত সৎ মানুষ, অথচ তার সততার ঠিক উল্টো তিনি, মুদ্রার এপিঠ আর ওপিঠ। কি দুর্নীতিবাজ এই মহিলা! ইনারা আবার আইন প্রণয়ন করেন বাংলাদেশের জন্য। এত বড় বড় দুর্নীতিবাজ মানুষ কিভাবে দেশের আইন তৈরি করবে? কিভাবে দেশের ভালো চাবে এরা?
এ কোন জাত, মানে ভাষায় প্রকাশ করা যায় না রে ভাই। এদের দুর্নীতির কথা শেষ করা যায় না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অপরাধকে না বলবেন, দুর্নীতিকে না বলবেন, এই বাংলাদেশকে ভালোবাসুন। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই দেশ যেন এগিয়ে যেতে পারে, সবাই তাকে সহযোগিতা করুন। আবার আসবো আমি নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।